প্রশংসা করি। আমরা এতক্ষণ স্তুতি আরাধনা প্রশংসার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয় আমরা প্রস্তুত করেছি। আসুন আমরা এই সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি, আমরা আমরা খুলব পুরাতন নিয়ম মিখা তার 6 অধ্যায় আমরা খুলি। মিখা তার 6 অধ্যায় আমরা 8 পদ, একটি পদ আমরা দেখি। মিখা ভাববাদী পুস্তক তার 6 অধ্যায় 8 পদ আমি পাঠ করছি। এখানে ঈশ্বরের বাক্য বলে যে, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্র ভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন। ঈশ্বর তার বাক্য এখানে আমরা দেখতে পাই যে তিনি আমাদের কাছে একটি বিষয় চান। মানুষ আমরা প্রত্যেকে বিশ্বাসী, আমরা ঈশ্বরের কাছে সদা সর্বদা সবসময় আমরা চাই না। প্রত্যেকে আমাদের চাওয়া পাওয়া ঈশ্বরের কাছে আমরা চাই, সবসময় চাই। কিন্তু ঈশ্বর তিনি আমাদের কাছে একটি বিষয় চান, বিশেষ করে ঈশ্বর তিনি আমাদের কাছে একটি বিষয় চান। তিনি কি চান সেই বিষয়ে আমরা দেখব এই বাক্য থেকে। আমরা সেই বিষয়টি দেখব যে ঈশ্বর তিনি আমাদের কাছে কি চান। তিনিও আমাদের কাছে একটি বিষয় চান, সেই বিষয় কি চান আমরা এখানে দেখব যে তিনি আমাদের কাছে যে বিষয়টি চান, যে তিনি আমাদের কাছে চান যে আমাদের জীবনের পরিবর্তন, যেন আমরা পরিবর্তন হই, পরিবর্তন দেখতে চান, সেই বিষয়টি তিনি আমাদের কাছে চান। আর আমরা ঈশ্বরের কাছে সদা সর্বদা সবসময় অনেক বিষয় চাই, শুধু চাইতেই থাকি। কিন্তু ঈশ্বর তিনি আমাদের কাছে, মানুষের কাছে একটি বিষয় তিনি চান, পরিবর্তন। তিনি আমাদের জীবনের পরিবর্তন দেখতে চান। আর তাই আমরা দেখব মিখা, যদি আমরা পড়ি, মিখা আমরা পড়েছি না সকলে? মিখা আমরা যদি পড়ি ভালো করে, আমরা দেখতে পাই, জানতে পাই, বুঝতে পারি যে ঈশ্বর এই মিখার ভাববাদী পুস্তকে যে বিষয়টি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন বা তুলে ধরতে চেয়েছেন, সেই বিষয়টি আমরা এই 6 অধ্যায় তার 8 পদে এসে আমরা সেটা দেখতে পাই যে তিনি কি চান সেই বিষয়ে। আমরা এখানে দেখি যে প্রথম এখানে 3টি বিষয় এখানে আমরা দেখতে পাই, বিশেষভাবে 3টি আচরণ আমাদের জীবনে তিনি পরিবর্তন দেখতে চান, সেটা আমাদের হৃদয় থেকে তিনি সেই বিষয়টি চান। আর এখানে প্রথম যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে ন্যায্য আচরণ, আর দ্বিতীয় বিষয় দয়ার অনুরাগ, এবং তৃতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের সঙ্গে পথ চলা, সেই বিষয়। আর মিখা যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পারবো যে সেই সময়ে, সেখানে মিখার সময়ে, সেখানে পুরাতন নিয়মে সেই সময় ঈশ্বর বিশ্বাসী তারা শুধুমাত্র নিয়ম পালন করার মধ্য দিয়ে তারা ঈশ্বরের অনুগ্রহ পেতে চাইতেন, এবং তারা ভাবতেন যে এই বিষয়গুলো শুধু করলেই ঈশ্বর খুশি হবেন বা ঈশ্বর প্রীত হবেন, তিনি আশীর্বাদ করবেন, বা ঈশ্বর শুধু সেই বিষয় শুধু চায়। কিন্তু ঈশ্বর এখানে মিখার মাধ্যমে এখানে তিনি 6 অধ্যায় 8 পদে এসে তিনি বলে দিয়েছেন যে তিনি শুধু সেই সমস্ত, তখন কি ছিল, বলিদান, তারা বলি প্রথা ছিল, বলি দিত, এবং বিভিন্নভাবে সেই আচার অনুষ্ঠান নিয়ম পালনের মধ্য দিয়ে ঈশ্বরকে তারা খুশি করতে চাইতো। কিন্তু ঈশ্বর এখানে তার বাক্যের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন তাদেরকে যে শুধুমাত্র সেই সমস্ত আচার অনুষ্ঠান, পর্ব পালন, এগুলোই শুধুমাত্র নয়, শুধু বলিদান করাটাই নয়, সেগুলোই শুধু তিনি চান না। কিন্তু তিনি যে বিষয়টি চান সেটা হচ্ছে আমাদের মানব জাতির, মানুষের হৃদয়ের পরিবর্তন চান, যেন আমরা সেই ন্যায্য আচরণ করি এবং সেই দয়াতে প্রীত হই এবং সেই ঈশ্বরের সঙ্গে পথ চলি, সেই বিষয় তিনি চেয়েছেন। আমরা ন্যায্য আচরণ বলতে যদি আমরা দেখি উদাহরণ সহকারে, আমরা বুঝতে পারবো ভালো করে, যদি সেটা উদাহরণ সহকারে দেখি যে
সেই ন্যায্য আচরণ অর্থাৎ কি ন্যায় বিচার, সেই ন্যায় বিচার কি, যে যেরকম দাড়িপাল্লার উদাহরণ যদি আমরা দেখি, যে আমরা ব্যবসা করি, আমরা দোকানদারি করি, আর সেখানে দাড়িপাল্লা দিয়ে যখন আমরা মাপি, আর সেই দাড়িপাল্লার ওজনে যদি আমরা কম দেই, বা আমাদের সেই পণ্য যা বিক্রি করি, আমাদের যা ব্যবসা করি, সেই বিষয়ে যদি আমরা ভেজাল মিশাই, আর এরকম আচরণ যদি আমরা করি, আর প্রতিনিয়ত চার্চে আসি, প্রার্থনা করি, প্রতিনিয়ত বাইবেল পাঠ করি, কিন্তু অন্যদিকে আমাদের ব্যবসার জায়গায়, আমাদের কাজের জায়গায় আমাদের সেই যে অন্যের প্রতি যে আচরণ, সেটা সেখানে ন্যায্য আচরণ নেই, অর্থাৎ অন্যকে ঠকাই, অন্যকে নিজে লাভবান হওয়ার জন্য অন্যকে যখন আমরা প্রতারণা করি, অন্যকে যখন আমরা ঠকাই, এরকম ভাবে জীবনযাপন বা এরকম আরাধনা ঈশ্বর তিনি চান না। এরকম আচরণে ঈশ্বর প্রীত নন। আমরা যতই চার্চে আসি না কেন, যতই আমরা শাস্ত্র পড়ি না কেন, যতই আমরা নিয়ম পালন, আচার অনুষ্ঠান, পর্ব পালন করি না কেন, তিনি সেই এইভাবে যদি আমাদের জীবনযাপন হয়, বা এইভাবে যদি আমাদের আরাধনা হয়, তিনি সেই আরাধনায়, সেই সেবায় তিনি প্রীত নন, তিনি সেটা সন্তুষ্ট নন। তাহলে সেগুলি আমাদের সমস্ত কিছুই বৃথা। সেজন্য আমাদের যেটা হতে হবে, আমাদের অফিসে আমরা যদি সেখানে মালিক থাকি, যদি আমরা কারখানায় যদি আমরা মালিক থাকি, তাহলে আমাদের কর্মচারীদের বেতন, আমাদের ন্যায্য বেতন, সঠিক সময়ে সঠিক বেতন আমাদের দিয়ে দেওয়া, চুকিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমার সেই আচরণ থাকবে, অন্যের প্রতি ন্যায় বিচার থাকবে। বা যদি আমরা অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকি, ধার দেনা করে থাকি, আমরা যদি ঋণ নিয়ে থাকি, তাহলে সঠিক সময়ে কথা মতো সেই ঋণটা দিয়ে দেওয়া, পরিশোধ করা, অর্থাৎ সৎ থাকা, এটাই হচ্ছে তিনি চান, অর্থাৎ ন্যায্য আচরণ, অর্থাৎ ন্যায় বিচার। অন্যের প্রতি ন্যায় বিচার যেন আমরা রাখি, সেটা হৃদয় থেকে থাকবে, সেটা সেই হৃদয়ের পরিবর্তন যখন হবে, তখন এই কাজগুলি আমরা করতে পারবো। আর ঈশ্বর সেটাই তিনি চান, সেই পরিবর্তন তিনি চান। আরেকটি আমরা দেখেছি যে দয়ায় প্রীত হওয়া, অর্থাৎ দয়ার অনুরাগ, দয়ায় প্রীত হওয়া। এখানে যদি আমরা যদি উদাহরণ সহকারে দেখি, যে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেই গন্তব্যস্থলে, আর সময় আপনার হাতে খুবই কম, আর সেই রাস্তার ধারে আপনি দেখতে পেলেন একজন খুব সমস্যায় রয়েছে, একজন খুব বিপদে পড়েছে, তার সাহায্যের প্রয়োজন, কেউ আর সেখানে নেই, কিন্তু আপনার হাতে সময়ও নেই, আপনার সময় খুব কম, আপনাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কিন্তু সেই দিকে না দেখে যখন একজনকে দেখতে পেলেন যে বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, আপনি আপনার সেই তাড়াতাড়ি পৌঁছানোর সেইটাকে দিকে তোয়াক্কা না করে, যখন আপনি সেই আপনার চোখের সামনে যখন কেউ বিপদে পড়েছে, সেদিকে আপনি এগিয়ে গেলেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আপনি তাকে সাহায্য করলেন, সেটা হচ্ছে সেই দয়ার প্রীত হওয়া। আর দয়ার প্রীত হওয়া, এই দয়ার অনুরাগ, এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে শুধু করা তাই নয়। আমি তো খ্রিস্টান, আমি তো চার্চে যাই, আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, বাইবেলও বলে, আমাদেরকে পাস্টারও বলে যে আমাদেরকে দয়া করতে হয়, দয়া দেখাতে হয়, আর সেজন্য না করলে কি হয়, সবাই কি বলবে, এরকম বাধ্যতামূলক ভাবে শুধু সেই দয়া করা, সেই বিষয় নয়। এই দয়া করার মানে হচ্ছে ঈশ্বর যেভাবে যে দয়াটা চায়, সেটা হচ্ছে যে দয়া করতে ভালো লাগা। কেন আমরা দয়া করব, অন্যের প্রতি দয়া দেখাবো, বা সেই অন্যের প্রতি সাহায্য করব, সাহায্যের হাত বাড়িয়ে দেব, সেটা করতে আমার ভালো লাগে বলে, আমি ভালোবাসি সেই কাজটা করতে। সেইভাবে আমাদের হৃদয়টা পরিবর্তন ঈশ্বর দেখতে চান, সেটা বাধ্যতামূলকভাবে শুধু দয়া করা এরকম বিষয় নয়। আর সেটা যখন আমরা সেই ক্ষমা, একইভাবে যখন আমরা ক্ষমা পাওয়ার বা অন্যকে ক্ষমা দেওয়ার পালা যখন আমার এসেছে, বা অন্যের কাছে ক্ষমা চাওয়ার পালা যখন এসেছে, অন্যকে আমি ক্ষমা দেওয়ার পালা যখন আমি কোনোভাবে আমার জীবনে এসেছে, সেই ক্ষমা দেওয়াটা যেন আমি হাসি মুখে
হাসি মুখে অকাতরে ক্ষমা করে দেই, সেটার জন্য বিরক্ত হয়ে নয়, অন্যকে ক্ষমা করার পালা যখন আমার জীবনে আসে আমি যেন বিরক্ত হয়ে অন্যকে ক্ষমা না করি, ও ঠিক আছে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, এরকম ভাবে নয়। সেটা হচ্ছে হৃদয় থেকে সেই ক্ষমা করে দেওয়া, অর্থাৎ এটাই হচ্ছে সেই সততার এবং সেই যেটা বলছে যে প্রীত হওয়া, দয়ার প্রীত হওয়া, সেই বিষয়ে যে দয়াতে তখনই আমি প্রীত, যেটা বাধ্যতামূলক ভাবে নয়, এটা আমার হৃদয় থেকে সেই অন্যকে ক্ষমা করা, নির্দ্বিধায় ক্ষমা করা, নির্দ্বিধায় সেটা ভালোবাসা, সেই বিষয় হচ্ছে যে আমাদের জীবনের সেই বিষয়টা ঈশ্বর দেখতে চান, যে দয়াতে প্রীত যেন আমরা হই। এই পরিবর্তনটা ঈশ্বর আমাদের জীবনে তিনি চান। আরেকটি পরিবর্তন তিনি আমাদের জীবনে চান, যেন আমরা ঈশ্বরের সঙ্গে যেন আমরা পথ চলি, যেন আমরা ঈশ্বরের সামনে গমনাগমন করি। ঠিক এটাও যদি একটা উদাহরণ সহকারে আমরা দেখি, যে একটা ছোট শিশু, ছোট বাচ্চা যখন বাবার বা মায়ের হাত ধরে যখন রাস্তা চলে, আর সেই বাচ্চা তখন তার কোনো চিন্তা থাকে না, তার কোনো ভয় থাকে না, তার কোনো রকম কোনো সংকোচ থাকে না, সে নির্দ্বিধায় বাবা তাকে হাত ধরেছে, সেটাই সে জানে যে না, বাবা আমার হাত ধরে রয়েছে, আমার কোনো ভয় নেই, আমার কোনো সমস্যা নেই, নিশ্চিন্তায় সে চলতে থাকে। আর সেই বাচ্চা সেই বাবার উপরে সম্পূর্ণভাবে ভরসা রাখে, আস্থা রাখে। এটাই হচ্ছে সেই ঈশ্বরের সঙ্গে পথ চলা, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে তার উপরে আস্থা রেখে নির্ভর করে পথ চলা। আর সেটা এই বিষয়ে যখন আমরা এইভাবে, যখন আমরা শিশু থেকে ছোট থেকে যখন আমরা বড় হই, যখন আমরা পড়াশোনা শিখে শিক্ষিত হই, আমরা বড় পজিশনে যাই, বড় পজিশন যখন আমরা অর্জন করি পাই, তখন সেই সময় আমরা ঈশ্বরকে আমরা ভুলে যাই। আর তখন আমরা মনে করি যে না, ঈশ্বরের আর দরকার নেই, ঈশ্বরের আর প্রয়োজন নেই। কিন্তু না, সেই বিষয় না। এরকম পরিবর্তন তিনি আমাদের জীবনে দেখতে চান না। তিনি যে পরিবর্তন দেখতে চেয়েছেন, সেটা হচ্ছে সদা সর্বদা সবসময় যেন আমরা ঈশ্বরের সেই যে আমি পজিশনে এসেছি, আজ যে বড় হয়েছি, যে পজিশনে যে ক্ষমতা আমি পেয়েছি, আর যে যোগ্যতা আমি অর্জন করেছি বা আমার হয়েছে, সেটা আমার জন্য নয়, আমার ক্ষমতায় নয়, এটার জন্য কৃতিত্ব ঈশ্বরের। তিনি আমাকে আশীর্বাদ করেছেন বলে, তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন বলে আমি এই জায়গায় আসতে পেরেছি, নচেত আমি এই জায়গায় আসতে পারতাম না। সেজন্য নিজের কৃতিত্বকে নয়, ঈশ্বরের সেই কৃতিত্বকে স্বীকার করা এবং সমস্ত পদক্ষেপে ঈশ্বরের সেই ঈশ্বরকে খোঁজা, ঈশ্বরের আশীর্বাদকে খোঁজা এবং ঈশ্বরকে খোঁজা, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের যে তাকে গৌরব, তাকে মহিমা, তাকে প্রশংসা করা। এইভাবে ঈশ্বরের সঙ্গে পথ চলার বিষয়ের জন্য আমাদেরকে পরিবর্তন হতে বলেছেন। আজ আমরা বিশ্বাসী, আমাদের জীবনকে একবার দেখি যে আমরা এই যে তিনটি বিষয় আমাদের মধ্যে এভাবে পরিবর্তন তিনি দেখতে চেয়েছেন, সেই পরিবর্তন কি আমাদের জীবনে এসেছে? আমরা কি এই পরিবর্তন আমার হয়েছে? যখন আমি সেই অন্ধকার থেকে আলোতে এসেছি, যখন ঈশ্বর আমাকে সেই অন্ধকার থেকে আলোতে এনেছেন, উদ্ধার, মুক্তি, পরিত্রাণ দিয়েছেন, আমরা তাকে আব্বা, পিতা বলে ডাকার সুযোগ পেয়েছি, তিনি যে বিষয়টি আমাদের জীবনে চান পরিবর্তন, সেই পরিবর্তন কি আমার জীবনে হয়েছে? আমি কি সেই ন্যায্য আচরণ করি? আমি কি সেই সঠিকভাবে পথ চলি, ঈশ্বরের সঙ্গে পথ চলি, এবং আমি কি দয়া করি? অন্যের প্রতি সেই দয়া আমার কি আছে? সেই বিষয় একটিবার আমরা দেখি, আর আমরা ঈশ্বরের সঙ্গে পথ চলার চেষ্টা করি। ঈশ্বর তার এই বাক্যে আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। পবিত্র, মঙ্গলময়, দয়াময়, করুণাময়, প্রেমময় পিতা, প্রভু তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। প্রভু গো, তোমার বাক্য থেকে তুমি আরেকটি বার আজকে তুমি আমাদেরকে শিক্ষা দিলে, দেখালে যে প্রভু যেন আমাদের হৃদয় যেন পরিবর্তন হয়, সেই বিষয় তুমি চেয়েছো আমাদের কাছে। আমরা
অনেক কিছু, সব কিছু তোমার কাছে চাই, তা তুমি দিয়েও থাকো, কিন্তু তুমি একটি বিষয় আমাদের কাছে চেয়েছো, আমাদের জীবনের পরিবর্তন। প্রভু, তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি দেখিয়েছো সেই তিনটি, বিশেষ করে তিনটি বিষয়, যেন সেই ন্যায্য আচরণ আর সেই দয়ায় প্রীত হওয়া এবং তোমার সঙ্গে সেই পথ চলা, সেই বিষয়ে প্রভু তুমি সাহায্য করো। যেন তোমার বাক্য আমরা মনে রাখি, যেন তোমার বাক্য অনুসারে আমরা চলতে পারি, তুমি সেই সাহায্য তুমি করো। সেই পরিবর্তনে প্রভু যেন আমরা পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে যেন আমরা তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করতে পারি, সেই সাহায্য তুমি করো। সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন।